শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। ফ্রেন্ডস, আজকে হচ্ছে রবিবার আর ঘড়িতে বাজে সকাল 10টা, কিন্তু যা রোদ উঠেছে বাইরে ঠিক দেখলে মনে হচ্ছে একদম দুপুর 12টার মতো। তো আপনাদের সবাইকে হ্যাপি সানডে জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। ফ্রেন্ডস, ছুটির দিন একটু দেরি হয়ে যায়, তারপরে কাজকর্ম সব সারতে এদিক ওদিক, কিন্তু ছুটির দিনেই দেখবেন যত লেট হয়ে যাওয়ার কথা, ছুটির দিন একটা তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তা না, সেটা হয় না। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকালবেলা ঘড়িতে বাজে 10টা, বেলা হয়ে গেছে, উপায় নেই। তো বর্মশাই গেছে বাজারে, আর তোজো এখন ছুটির দিন ঘুমোচ্ছে। ওকে এবার তুলিয়ে দেবো, ব্রাশ টাশ করে ওকে যা খেতে দেওয়া খেতে দিয়ে আমি আমার সংসারের কাজকর্মগুলো যতটা পেরেছি সেরে রেখেছি, বাকি যেগুলো রয়েছে সেগুলো করে ফেলবো। আর তার করতে আমার সবজি বাজার চলে আসবে। এটা ঠিক সবজি বাজার বলবো না, সবজি ফ্রিজে যেগুলো রয়েছে সেগুলো আনতে নিষেধ করে দিয়েছি। রবিবার যেহেতু মাছ, মাংস, ডিম, মাটন, চিকেন খাওয়ার দিন, তো আমাদের চিকেন আসবে, আরও যা যা আসবে টুকিটাকি সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করবো। ফ্রেন্ডস, আজ মার্চের 9 তারিখ, দেখতে দেখতে সাতটা মাস আমি কাটিয়ে ফেললাম। আর মাত্র 2-1 মাস, তারপরে নতুন অতিথি আসার অপেক্ষা। যাই হোক, একটা করে দিন যে কীরকমভাবে কাটে না, বোঝা খুব মুশকিল। যখন তোজো হয় তার আগে দিনগুলো কাটতে চাইতো না, কিন্তু তোজো যেহেতু আছে, ছোট্ট একটা ছেলে আমার কাছে, যেহেতু ওকে নিয়ে আমার সব সময়টা কীভাবে যে কেটে গেল না, নিজে বুঝতে পারি না। তো যাই হোক, চলুন কাজগুলো করব। আর মাত্র 2টো পরীক্ষা রয়েছে তোজোর, তাহলে নিশ্চিন্ত। মা ছেলে একটু হাঁপ ছেড়ে বাঁচবো। অনেক টায়ার্ড আমরা মা ছেলে দুজনে মিলে খুব। এখন একটু কি হচ্ছে, শরীরটা তখনই ভালো থাকছে, তখনই আমার একটু করে খারাপ হচ্ছে, বুঝতে পারছেন। যখন ভালো থাকছে যখন ফুল অফ এনার্জি নিয়ে কাজ করছি, আবার যখন শরীরটা খারাপ করছে আমরা হচ্ছে আদিকালের বাসি বুড়িদের মতো হয়ে যাচ্ছি, কোনো কাজ এগোতে পারছি না। এখন তো এরকম করে একটু হবে, তাই না বলুন, বুঝতেই পারছি। কিন্তু কী করবো, যখন কাজ থাকে কিছু, তখন তার মানতে চায় না যে না, আমাকে একটু রেস্ট করতে হবে। তো যাই হোক, রবিবার দিন খুব ভালো করে আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া করে কাটাবো, আপনারাও কাটান। 10টা 17 বাজে ওঠো। গুড মর্নিং। নো গুড নাইট, তুমি ওঠো তো, ব্রাশ করো, ওঠো, একদম খেতে দিয়ে দেবো। না ওঠো। এই হচ্ছে সোনার আজকে একদম ব্রেকফাস্ট, হেলথ ড্রিঙ্ক সব, দুধ মুড়ির সাথে বিস্কিট। ঘড়িতে বাজে 10টা 35, তাই কোনো কিছু খাওয়ার সময় নেই, সব একসাথে। ওঠো। আর সোনার আমার ব্রাশ হয়ে গেছে, শরীরটা একটু খারাপ করেছে আমার, বুড়ো মানুষটার। চলো খেয়ে নাও। আর ওইদিকে আমার বাজার চলে এসছে, তো চলুন দেখি কি বাজার থেকে এলো। দেরি হয়ে আছে, বাজার কি এসছে দেখাচ্ছি। তার আগে আজকে এখানে বর্মশাইয়ের জন্য রেডি করে দিলাম হচ্ছে ব্রেকফাস্ট, আর সানডে স্পেশাল আলুর দম, সাথে শসা, লঙ্কা, পেঁয়াজ, চানাচুর আর কি লাগে। তো ফ্রেন্ডস, এটার মধ্যে রয়েছে চিকেন, কালো পলিথিনে রয়েছে, বেশিক্ষণ রাখা উচিত নয়, তার জন্য বের করে নেব। এখানে দুধ আর দই চলে এসছে, তো দুধটা কেটে একটু তোজোকে দিলাম, আর বাকিটা ফুটিয়ে রাখবো। আর এই হচ্ছে দই চিকেনের জন্য। যেই জিনিসগুলো লাগতো, বরকে বলেছিলাম টমেটো আনতে, আমি পুরো টমেটো ক্ষেতটাই তুলে নিয়ে এসছে, শসা, আম, মানে কাঁচা লঙ্কা, এখানে রয়েছে পেঁয়াজ, আরও কিছু টমেটো, যেগুলো আজকে টক রান্নায় আর চাটনি বানানোর জন্য রেখে দিয়েছি। এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি, ঘড়িতে বাজে 11টা। জানি না কখন রান্না হবে বা কি, কিন্তু দেখলাম যে আগে খাবো, পেটে কিছু খাবার দানা পানি পড়বে, তারপরে রান্না বসাবো। আর রান্না যে কখন আজকে শেষ হবে আর কখন শুরু হবে বোঝা খুব মুশকিল। এবারে মুড়ি খাওয়ার পর একবার একটু চা বর্মশাইকে করে দিতে হবে। ভেবেছিলাম ভাতটা বসিয়ে দেবো, কিন্তু তখন বাসন মাজা হয়নি না, যার জন্য আর ভাতটা বসাতে পারলাম না। আজ সব দিকে লেট, ছুটি মানে একদম সব দিকে লেট, খাওয়া দাওয়া সব কিছুতে। এসে এখানে ভাতটা বসাতে পেরেছি, আর এখানে আমি কুকারের মধ্যে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর এখানে চিকেনটা রয়েছে, এবার এটা ধুবো। মশলা বাটা কমপ্লিট, কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। আজকে রান্নাটা আমি সাদা তেলে করবো। দিয়ে দিলাম চিনি, এখানে ভালো কালার আসার জন্য গরম তেল। এখানে ম্যারিনেট করেছি টক দই, গোলমরিচ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো, যে আবার রান্নার সময় যেহেতু লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। আর এদিকে চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে নেবো। মশলাতে বাটা হয়ে গেছে, সেজন্য দেরি না করে জলদি করে চটপট করে চিকেনের আজকে রেসিপিটা করে ফেলি। চিকেন জন্য আমি এখানে পেঁয়াজটা ভাজতে অলরেডি শুরু করেছি,
আর এখানে মশলাও রেডি, মশলা মাটা হয়ে গেছে, টমেটো কুচনো রয়েছে, ধুয়ে নিয়েছি। এখানে মোট 3 থেকে 4টে টমেটো আমি কেটে নিয়েছি। আর আজকে এটা আমি বানাচ্ছি হচ্ছে চিকেন কষাই বানাচ্ছি, অনেকটা চিকেন দো পেঁয়াজা স্টাইলে। এটা সাদা তেলে করছি, জানি না এটা সর্ষে তেলে কতটা টেস্ট আসতো, যার জন্য সাদা তেলে করে থাকি বলে সাদা তেলে করছি। আর রান্না আমার অনেকটা নেমে গেছে, মাথা থেকে অনেকটা টেনশন নামলো, কী রান্না আজকে হলো আর কি, যেটা হচ্ছে সেটা তো জানেনি। ভাতটা এখানে রেখে দিয়েছি, কেবল গরম গরম ভাত একদম ধোয়া উঠছে। আর এর মধ্যে রয়েছে চাটনি, আর এই পরেরটাতে রয়েছে, দাঁড়ান দেখাচ্ছি, আলু সেদ্ধ, যেটা এখন মাখানো যায়নি, সবই গরম, কেবল এই নেমেছে আর কি। এটা পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এরপর আমি ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এটা কালারটা খুব সুন্দর হবে, দেখবেন অনেকে শুকনো লঙ্কা বাটা, তারপরে ওই লাল মির্চ এগুলো দেয়, এগুলো দেওয়ার দরকার পড়ে না, কালারটা খুব সুন্দর হয়। আর গরম তেলে রান্না করার সময় অল্প একটু চিনি দিয়ে দেবেন, তারপর ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো ভাজতে দেবেন, এতে কালারটা আরও সুন্দর আসবে। এখানে মশলা কষানোটা একদম ফুল কমপ্লিট হয়ে গেছে। এই চিকেনটা দিয়ে দেবো, আর কালকের জন্য একটু চিকেন এখানে তুলে রাখলাম, ম্যারিনেট করা চিকেন, এটা কোন ফ্রিজে রেখে দেবো। আর এইটা পুরোটাই আজকে দিয়ে দিলাম। কালারটা দেখেছেন এখনই কত সুন্দর এসছে, পুরো যখন রান্নাটা কমপ্লিট হবে জানি না কত সুন্দর কালারটা আসবে, আর খেতেই না কতটা মজার হবে। চলো রান্নাটা এটা সেরে ফেললেই নিশ্চিন্ত। বন্ধুরা রান্নাটা বসিয়ে দিলাম, একটু বাইরে বসতে এলাম, এত পরিমাণ ঠান্ডা লেগেছে মা ছেলেদেরকে বলার না, তার সঙ্গে আমার বর্বসায়ও লিস্টে চলে এসছে আর কি। একটু তোজো গেল ছাদে খেলতে, একটু খেলো, রান্না বান্না হলে ওকে স্নান টান করিয়ে নিজে স্নান টান করে তারপরে তখন ঠাকুর পুজো খাওয়া দাওয়া, আর জমিয়ে কবজি দিয়ে খাওয়া দাওয়া। বন্ধুরা আগেকার রান্নাগুলো তো দেখিয়েছি, তো এই দেখুন গরম গরম চিকেন একদম ধোঁয়া উঠছে, দেখে বুঝতে পারছেন, জাস্ট কেবল এক্ষুনি নামিয়েছি। আর এখানে একটা শসা বের করে রেখেছি, স্যালাড বানাবো। ছোট্ট বাচ্চাটা স্নান হয়ে গিয়েছে, আর একবারে স্নান টান করে বাবু হয়ে গেছে, এখন ছোট বাচ্চা হয়ে গেছে, মায়ের কোলে বসেছে, দেখুন কি অবস্থা। আর এখন জেদ তাড়াতাড়ি করে আমাকে খেতে দাও, তাহলে ধরো আমি স্নানটা করে ঠাকুর পুজোটা করে নিতে হবে, তো খাবে একসাথে না, আমি একসাথে খাবো না, আমি এক্ষুনি টেস্ট করবো, নাহলে খাবো, এক্ষুনি করবে, এক্ষুনি খাবে। চলো তো দেরি না করে স্নানটা করে আসি, নাহলে খ্যাপাটা যদি এক্ষুনি খেপে যায় বেশি করে তাহলে আবার মুশকিল আছে। তুমি একটু বসো, বাবা যে হোম টাস্কটা দিল সেটা করো। পাপা তো একটা হোম টাস্ক দিল, দেখছেন কিরকম দুষ্টু দিয়েছে, বাবা আসুক দ্বারা বলছি, ও একটু বাইরে গেছে, আসুক তাই বাবাকে দ্বারা জানিয়ে দিচ্ছি তুই কি বলছিস। দাঁড়া, বিচ্ছু ছেলে কোথাকার, দেখুন এত পরিমাণ বিচ্ছু, মানে হয় না আর কি। কি করলাম আমি? সবাই বলে তোজো এত শান্ত, তোজোর মতন ছেলে হয় না, কিন্তু এই যে দেখছেন একটা বিচ্ছুর ডিব্বা আমার এখানে। বলো ঘন্টা চলে যাচ্ছ? স্নান টান হয়ে গেছে, নিজেকে বড্ড ফ্রেশ লাগছে, তো এবার আমি একটু এখানে ইউজ করলাম বায়োটিকের মর্নিং নেকটার, যেটা ফেসের জন্য খুব ভালো। তারপরে একটু ছোট্ট করে একটা টিপ পরে নিয়ে চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলেই হয়ে যাবে। তারপরে করবো ঠাকুর পুজোর খাওয়া দাওয়া। পেটে ছুঁচো ডন দিচ্ছে, বুঝতে পেরেছেন, এত খিদে পেয়েছে। ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমার পোষ্যটারও খাওয়া হয়ে গেছে, আর ওখানে কাকগুলো ভিড় করেছে, ওদেরকেও নাকি খেতে হবে। তো যাই হোক, আর এই দেখুন এদিকে আর একজন আসছে বাঁধাকপির পাতা খাওয়ার জন্য, আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দেখুন কীরকমভাবে পাতা খাবে। এ নাও ভালো, এইদিকে 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 দেখুন কি অবস্থা। এটা নি নাও, এটা নাও, ভালো ভালো ভালো। কিরম দেখুন, একবার ডাকলাম হাই হাই করে, সঙ্গে সঙ্গে চলে এসছে, প্রতিদিন আসে বাঁধাকপির পাতা খেতে। আর ওই দেখুন বদের রাজা হিংসুটে ঘন্টু ওখানে বসে রয়েছে, কাকগুলো ওখানে খুঁজছে এখনো খাবার।
তো বন্ধুরা ওই ভাত টাত খেয়ে কোনো রকমে এক চটকা ঘুম দিলাম, আজকে ঘুমটা ভালো হয়নি। তো যাই হোক, সবাই শাঁখে ফু দিতে শুরু করেছে, আমার তো এখন আর শাঁখে ফু দিতে পারি না। তো ওই প্রদীপটাই দেবো আর কি, চৌকাঠে জল টল দিয়ে। দেখলাম গামছাগুলো শুকিয়ে গেছে, গামছাগুলো তুলি আর ওইদিকে চা বসাবো। আজকে বর্মশাই যেহেতু বাড়িতে রয়েছে, চাটা বসাবো আর ওইদিকে সন্ধ্যাটাও দিয়ে দেবো। আর তোজোকে ওই দেখি যা খায় একটু দিয়ে এখন পড়তে টড়তে বসাবো আর কি। শরীরটা বড্ড ম্যাচ করছে, জানেন তো, এত পরিমাণ শরীরটা ম্যাচ করছে হচ্ছে বলার না। এই ঘুমটা ঠিকঠাক করে হয় না, যদি একটু সলিড ঘুম হয় তাহলে সেদিন খুব ভালোভাবে সন্ধ্যা থেকে রাতটা কেটে যায়। নাহলে রাতেও ঘুম হয় না, দিনেও হয় না, সারাদিন কাজ, রেস্ট আর হয় না। তো যাই হোক, যে কটা দিন পারছি একটু একটু করে আস্তে আস্তে নিজের সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, করছি। নাহলে তার কদিন পর থেকে তো আমার সংসার অন্য কারোর হয়ে যাবে। এখন আমার সংসারের সব দায়ভার অন্য কারোর ঘাড়ের উপর দিয়ে দিতে হবে, না দিলেও নয়, অগত্যা নিজের শরীরটাকে তো ঠিক রাখতে হবে। এখন না, আমি যতদিন পারবো টেনে নেবো, তারপরে যখন আমার লাগবে তখন যদি সেই ঠিকঠাক সময় না রাখি, শরীরকে যদি যত্ন না দিয়ে একটু নিজের খেয়াল না রেখে রেস্ট না করি, তাহলে কী করে হবে বলুন? এমন তো নয় যে আমার শাশুড়ি মা আছে, সে আমাকে কাছে খাবার দেবে, সব কিছু করবে। তাই অগত্যা নিজের সংসারটা অন্যের হাতে তুলে দিতেই হবে এখন কয়েকদিনের জন্য। এই ভাবছিলাম চাটা বসাই, সন্ধ্যেটা দিই, তারপর দেখি। আর যদি বর্মশাই একটু বাইরে যায় তো ভালো, তোজোর মেডিসিনগুলো আনাবো, না হলে আমাকে আবার অগত্যা কষ্ট করে বেরোতে হবে। এই মোটু পেটটা নিয়ে কিছু করার নেই এখন। তো যাই হোক, চাটা আগে খাই, তারপরে দেখি বর্মশাইকে পাঠিয়ে পারি না পাঠাতে। এখানে দুধটা গরম ফুটতে দিয়েছি, আর এই হচ্ছে আমাদের তিনজনের চা। তো এক হাতে কি আর ক্যামেরা ধরে কাজ হয় বলুন? তাও যতটা হচ্ছে করছি। এখানে একটু চাটা ছেঁকে নিলাম, দুটো গ্লাসের মধ্যে ছেঁকে নিলেই তিনজনের ঠিক ভাগ করে নেওয়া হয়ে যাবে। চাটা খেয়ে তখন সন্ধ্যাটা দেবো। মা ছেলে মিলে অগত্যা বেরোলাম। আমাদের চা আর চিনির বাজারটা এখানে হলো, তোজো এখানে রয়েছে। এবার তোজোর জন্য মেডিসিনটা নেব, দিয়ে সোজা বাড়ি ঢুকে পড়লাম। বাড়ি একটু বসি, জামা টামা ছাড়বো, তোজোকে এখানে পড়তে বসিয়ে দিয়েছি। তো গাইজ, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাত্রে রান্না বলতে একটু ভাত করে নেবো, আর চিকেন তো রয়েছে। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের কাছে আসি। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন।